আসসালামু আলাইকুম। সমস্যা কি সংগঠনের পক্ষ থেকে আমি সংগঠনের পরিচালক। এটা আমার সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ একটা সদস্য ছিল, যে ব্যক্তিটা আমাদের সংগঠনের 80% তার কাজের অ্যাটেন্ডেন্স আছে। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, তার এই যে হাতটা দেখছেন, এই হাতটা মানে মিনিমাম 3 ইঞ্চি গর্ত হয়ে গেছে এবং তার রগ পর্যন্ত সেলাই করা লাগছে, প্লাস তার উপরে আবার সেলাই করা লাগছে। তো এই ছেলেটার আসলে এটা কি জন্য হয়েছে, এটা হয়েছে তার যে পারিবারিক কলহ বা থাকে না, যে পরিবারের একটা সমস্যা, বাপের সাথে, মার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, এই জাতীয় একটা পারিবারিক সমস্যার কারণে রাগ করে এই জিনিসটা ঘটাইছে। এইটার এখন আসলে ব্যয়বহুল খরচ, তার যে আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা। এই ছেলেকে আপনারা হয়তো অনেকেই চেনেন, ম্যাক্সিমামই চেনেন। এটা হচ্ছে গোবিন্দপুর গ্রামের যে মিন্টু, এই মিন্টুর ছেলে কিন্তু এটা, ঠিক আছে। তো আসলে রাগ কখনোই ভালো কিছু আনে না, এটা আপনারা মনে রাখবেন। এই যে রাগ করে যে কাজটা করেছে, এটার জন্য এখন ব্যাপক খরচ তার। এই খরচটা তার পরিবার কিন্তু বহন করতে পারছে না। তাকে একটু ট্রিটমেন্ট করবে বা একটু দুধ, ডিম বা একটু পুষ্টি জাতীয় খাবার খাওয়াবে, এটাও কিন্তু পারছে না। তবে আপনারা দোয়া করবেন এই ছেলেটা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর আপনারা যদি এই ভিডিওটার মাধ্যমে দেখে কেউ চান, তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন। তবে এই ছেলেটা আমার মনে হয়, দেখেন আপনারা, এই ছেলেটা চেহারাও সুন্দর, এই ছেলেটা কিন্তু হ্যান্ডসাম, এই ছেলেটা ভালো কিছু করতে পারে, চাইলেই করতে পারে। এই ছেলে কিন্তু বিবাহিত, বিয়ে করেছে, তার একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স কতটুকু? 2 বছর। 2 বছর মতো একটা বাচ্চার বয়স। তার পারিবারিক অবস্থাও ভালো না, তার বাচ্চাটা কান্নাকাটি করে। আর এই যে এগুলা দেখে তো পরিবারে ভালো কিছু, মানে কেউই ভালো থাকে না বা ভালো মন মানসিকতা কারোরই থাকে না। তবে আপনারা দেখছেন, এই ছেলেটার জন্য দোয়া করবেন অবশ্যই, যাতে খুব দ্রুত এই ছেলেটা সুস্থ হয়ে যায়, যাতে সুস্থ হয়ে আবার তার কর্মে ফিরে যেতে পারে। আর আপনারা পারলে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে। তবে এই ছেলেকে আমি পার্সোনালি কিন্তু ভালোবাসি, হ্যাঁ, এবং এই ছেলেকে আমি বহুত দিক নির্দেশনা দিই। তারপরেও আমাদের গ্রামের কিছু ইয়াং জেনারেশন আছে, যে ইয়াং জেনারেশন আমাদের এই সমস্যা কি সংগঠনের যে সদস্য, তাদের কারণে এই ছেলে কিছু খারাপ কাজও করে বেড়ায়। তবে আমি চাই, এবং আমার কাছে আজকে এই ছেলে প্রতিজ্ঞাবদ্ধ, এই ছেলে নেক্সট টাইমে কোনোদিন কোনো খারাপ কোনো কিছুর ভিতরে ইনভলভ হবে না। আজকে আমার কাছে প্রতিজ্ঞা করছো তো তুমি, হ্যাঁ। পরবর্তীতে যদি কোনো খারাপ কিছু আমি দেখি বা আমার এই সংগঠনের কোনো ব্যক্তি দেখে, তাহলে আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। শুধু মানে হচ্ছে গা একটা খারাপ কিছু দিয়ে করে দেবো, যাতে তোমার মনে করো যে 2-3 বছর তুমি জেলেই থাকবা। এরা কিন্তু মনে রাখো। আর তুমি অবশ্যই ভালো হবা, এবং আপনারা দোয়া করবেন এই ছেলেটা যেন ভালো হয়, আর এই ছেলেটা আবার ফের সুস্থ হয়ে নিজের কর্মে ফিরে নিজের বউ, বাচ্চা কাচ্চা, বাপ মা নিয়ে একত্রিত সুন্দরভাবে থাকতে পারে, খাতে পারে, ভালোভাবে চলতে পারে। আপনারা দোয়া করবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ।